হাজার শত বৎসরের গুনাহ, এই গুনাহ নিয়ে কোনো বান্দা যদি আল্লাহর দরবারে একবার খাটি দিলে তওবা করে, আল্লাহ বলে বান্দারে তুই খাটি দিলে তওবা করতে দেরি হবে, আমি আল্লাহ তোর জিন্দগির গুনাহকে মাফ করতে দেরি করি না। আরে বান্দা, আমি আল্লাহ তোমার থেকে আমি মুখ ফিরাই নাই, আমি আল্লাহ এখনো তোমার দিকে তাকাই আছি। বান্দা তুমি আমি আল্লাহর দরবারে তওবা করবে, আমি আল্লাহ তোমার জিন্দগির গুনাহকে মাফ করে দেব। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, আল্লাহ বলেন নিশ্চয়ই আমি তোমার জিন্দগির সব গুনাহরে মাফ করে দেব। এজন্য আল্লাহর দরবারে তাওবা করতে সবাই রাজি আছেন তো? মুসলমান খাঁটি দিলে যদি আল্লাহর দরবারে তাওবা করেন, তিনটা শর্ত লাগাইয়া যদি আল্লাহর দরবারে তাওবা করেন, আল্লাহ বলেন তোমার তাওবা কবুল। এক নম্বর শর্ত হলো আল্লাহর কাছে বলতে হবে, রে মালিক আমি যে অতীতে অন্যায় করেছি, গুনাহ করেছি, আল্লাহ এগুলোর উপরে আমি লজ্জিত হয়ে গেলাম। ও প্রভু, আমি বর্তমানে গুনাহকে ছেড়ে দিলাম, আর ভবিষ্যতে আমি এই গুনাহ করব না। এই তিনটা শর্ত লাগাইয়া যদি কোনো বান্দা আল্লাহর দরবারে তাওবা করে, আল্লাহ বলেন তোমার তাওবা কবুল। সুবহানাল্লাহ বলতেন। কিন্তু শর্ত হলো তিনটা। একটা হলো অতীতের গুনাহ ছেড়ে দেওয়া, অতীতের গুনাহের উপর লজ্জিত হব, আল্লাহ আমি অন্যায় করেছি, এটা আসলে অন্যায়। 2 নম্বর আমি গুনাহ ছেড়ে দেব। 3 নম্বরে হলো আল্লাহ আমি ভবিষ্যতে আর গুনাহ করব না, এরকম অঙ্গীকার করতে হবে। তিনটা শর্ত লাগাইয়া যদি কোনো বান্দা আল্লাহর দরবারে তাওবা করে, আল্লাহ কেমনে গুনাহ মাফ করে দেয় একটা ঘটনা শোনাইয়া দেই। হাকিমুল উম্মত আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি উল্লেখ করেন, আল্লাহর নবীজি মুসলিম শরীফের মধ্যে একটা হাদিস উল্লেখ করেছেন। বনি ইসরাইলের একজন ব্যক্তি ছিল, সে একজন নয়, 2 জন নয়, 99 জন লোককে হত্যা করেছে। বলেন কতজন? আরো জোরে বলেন কত? 99 জনকে হত্যা করার পর এইবার ওই পাপিষ্ঠ বান্দার ভিতরে একটু আল্লাহর জন্য মহব্বত ঢুকলো, আল্লাহর ভয় ঢুকলো, তার অন্তরে একটু অনুশোচনা জাগলো। আমি যে এত বড় পাপী, 1 জন নয়, 2 জন নয়, আমি 99 জন লোককে হত্যা করেছি, আল্লাহর দরবারে তো ক্ষমার যোগ্য আমি নয়, তারপরেও দেখি আমার কোনো ক্ষমার ব্যবস্থা আসেনি না নাই। ও আল্লাহর গোলাম, এই চিন্তা করে ওই বান্দা একজন খ্রিস্টান পাদ্রীর কাছে গেল, যায় বলতেছে, ওগো আল্লাহর ওলি, ওগো আল্লাহর বান্দা, এই খ্রিস্টান পাদ্রী আমি এইভাবে এক এক করে 1 জন নয়, 2 জন নয়, আমি 99 জন লোককে হত্যা করেছি। আপনি কি আমাকে মুক্তির কোনো পথ দিতে পারবেন? আমার গুনাহগুলো কি আল্লাহ তাআলা ক্ষমা করবেন? আমার জন্য কি মুক্তির কোনো ব্যবস্থা আছেনি? এই কথা শোনা মাত্রই ওই খ্রিস্টান পাদ্রী বলে উঠল, তোমার মুক্তির কোনো পথ নাই, তুমি একে একে 99 জনকে হত্যা করেছ, তুমি পথভ্রষ্ট হয়ে গিয়েছ, তুমি জাহান্নামী হয়ে গিয়েছ, তোমার জন্য নাজাতের কোনো ব্যবস্থা নাই। এই কথা শোনা মাত্রই ওই পাপিষ্ঠ বান্দা এবার ভাবলো, আমার যেহেতু ক্ষমার কোনো পথ নাই, এবার তোরেও আমি আর ছাড়ছি না, তোরেও মারব। এবার ওই পাপিষ্ঠ বান্দাটা খ্রিস্টান পাদ্রীকে হত্যা করে দিল। আগে করলো 99, এখন করলো 100, এখন করলো একটা, মোট কত হলো? 100 জনকে হত্যা করার পর পাদ্রীর অন্তরের মধ্যে কিন্তু তাওবার ইচ্ছে আছে। এবার সে তত্ত্ব তালাশ লাগাইয়া এলাকার মধ্যে তত্ত্ব তালাশ লাগাইল, দেখি আমি এমন কোনো বান্দা পাইনি যার মাধ্যমে আমি আল্লাহর দরবারে তাওবা করতে পারি। খুঁজতে খুঁজতে একটা আলিম, সঠিক আলিমের দরবারে গেল। যাওয়ার পরে বলতেছে, ওগো আল্লাহর ওলি, ওগো আল্লাহর বান্দা, আমি এইরকমভাবে 99 জনকে হত্যা করার পর একজন খ্রিস্টান পাদ্রীর দরবারে গেলাম তাওবা করার জন্য। খ্রিস্টান পাদ্রী আমাকে নৈরাশ করে দিয়েছে, আমিও তাকে ছাড়ি নাই, হত্যা করেছি। এইভাবে আমি 100 জনকে হত্যা করেছি, আমার জন্য কোনো তাওবার পথ আসেনি। এই কথা শোনা মাত্রই ওই আল্লাহর ওলি এবার ডাকতে বলেন, হে
আল্লাহর বান্দা, তুমি যে মহৎ কাজের জন্য এসেছো এটা খুবই ভালো, তুমি তাওবা করবে, এর চাইতে উত্তম কাজ আর হতে পারে না। সুতরাং তুমি আল্লাহর দরবারে তাওবা করো। আর ওই একটা জনপদ দেখাইয়া দিলাম, ওই জনপদের কাছে যাও, সেখানে বড় বড় আল্লাহর ওলিরা আছে, তাদের সহমতে তাইকে তুমি নেক কাজ করতে দেখো। এই আশা পাওয়ার পর ওই পাপিষ্ঠ বান্দাটা যে 100 জনকে হত্যা করেছিল, আল্লাহর দরবারে এবার বান্দা তাওবা করলো। তাওবা করার পর এবার লোকটা ওই আল্লাহর ওলির কথা অনুযায়ী ওই এলাকাতে রওনা দিল। ওই এলাকাতে যায় আল্লাহর ওলিদের সহবতে তাইকা বান্দা যাবতীয় গুনাহকে ছেড়ে দিবে। এই ভেবে বান্দা যখন হাঁটা শুরু করলো, এমন সময় রাস্তার মধ্যখানে যখন গেল, বান্দার মরণের সময় এসে গিয়েছে। মৌত কাসিন কুল্লু নাসিন শারিবু কবর বাইতিন কুল্লু নাসিন দাখিলু। বান্দার মরণের সময় এসে গেল। আজরাইল সামনে আইসা গেছে। এবার বান্দার সামনে চলার মতো কোনো শক্তি নাই, বান্দা দুর্বল হয়ে গেছে। কিন্তু তারপরে মনে ইচ্ছা আমাকে ওই এলাকায় যাইতে হবে। বান্দা মাটিতে পড়ে যাওয়ার পর নিজের বুকের মাধ্যমেও সামনে অগ্রসর হওয়ার চেষ্টা করেছে। সুবহানাল্লাহ। এই চেষ্টা করার পর আজরাইল জানটা যখন নিয়ে গেল, এবার 2 দল ফেরেশতা আসলো ওই বান্দার রূহ নেওয়ার জন্য। এটা কোনো কাল্পনিক ঘটনা নয়, মুসলিম শরীফের হাদিস, স্বয়ং আল্লাহর নবী বর্ণনা করেছেন। এবার দুইটা দল ফেরেশতা চলে আসলো। একটা হলো আযাবের দলের ফেরেশতা, আরেকটা হলো রহমতের ফেরেশতা। আযাবের ফেরেশতা আইসা বলতেছে আমরা এই বান্দার রূহটা নেব। কেন? বলে বান্দা পাপিষ্ঠ, 100 জনকে হত্যা করেছে, তাওবা করেছে ঠিক, কিন্তু বান্দা কোনো নেক আমল করতে পারে নাই, ওই জনপদের ভিতরে বান্দা ঢুকতে পারে নাই। এমন সময় ওই যারা নেককার ফেরেশতার দল ছিল, যারা নাকি নেককার বান্দাদের জানটা নেওয়ার জন্য এসেছিল, ওই ফেরেশতারা ডাক দিয়ে বলে আমরা এই বান্দার রূহটা নেব। বলে কেন? বলে বান্দা তাওবা করেছে আর ওই জনপদের দিকে যাওয়ার জন্য তৈরি হয়েছে, রওনা দিয়েছে। এমন সময় 2 দল ফেরেশতাদের মধ্যে ঝগড়া। আল্লাহ ডাক দিয়ে বলেন, ও আমার ফেরেশতার দল, ঝগড়া করার কোনো কারণ নাই, তোমরা জমিন রে মাপ দাও। ওই লোকটা যদি পাপিষ্ঠ এলাকার নিকটবর্তী হয়ে থাকে, ওই বান্দার রূহটা নেবে গজবের ফেরেশতা, আযাবের ফেরেশতা। আর যদি বান্দা আল্লাহর ওলিদের অঞ্চলের নিকটবর্তী হয়ে থাকে, তাহলে বান্দার রূহটা নেবে রহমতের ফেরেশতা। এবার জমিনকে মাপ দেওয়া হলো। মাইপা দেখা যায় যে বান্দা ওই আল্লাহর ওলিদের জমিনের দিকে রওনা দিয়েছিল, ওই জায়গার মধ্যে মাত্র সামান্য পরিমাণ জায়গা বেশি। যতটুক জায়গা বান্দা বুকের মাধ্যমে ধাক্কা দিয়ে আগাইছিল, এতটুক পরিমাণ জায়গা বেশি। সুবহানাল্লাহ। আল্লাহর পক্ষ থেকে ক্ষমার ঘোষণা আসলো যে বান্দা তার পক্ষ থেকে যথাসাধ্য চেষ্টা করেছে, তাওবা করেছে, গুনাহ থেকে ফিরে আসার জন্য। এর ওসিলায় আমি আল্লাহ বান্দারে মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। এজন্য মুসলমান আল্লাহর কাছে নিজের জিন্দেগির গুনার জন্য মাফ চান। আপনি যাই করেন না কেন, আল্লাহর দরবারে রহমতের কাছে আপনার জিন্দেগির গুনাহ খুবই তুচ্ছ। এই গুনাহ নিয়ে আল্লাহর দরবারে মাফ চান। আল্লাহ বলেন ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। আল্লাহ বলেন আমি বান্দার জিন্দেগির সব গুনাহরে আমি আল্লাহ মাফ করে দেব। কারণ আল্লাহ নিজেই মানুষের অন্তরের মধ্যে গুনাহ করার মাত্রা আকর্ষণ আল্লাহ তৈরি করে দিয়েছেন। আল্লাহ নিজে কোরআনের মধ্যে বলেন فألهمها فجورها وتقواها আল্লাহ বলেন আমি মানুষের অন্তরে গুনাহ করার আকর্ষণ এবং নেক কাজ পরহেজগারের আকর্ষণ আমি আল্লাহ তৈরি করে দিয়েছি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত হাদিস, আল্লাহর নবীজি বলেছেন তোমরা যদি একেবারে গুনাহ ছেড়ে দাও, আল্লাহ তোমাদের এই জাতিকে আল্লাহ তাআলা বিলুপ্ত করে, এই জাতির অস্তিত্বকে বিলীন করে আল্লাহ নতুন আর একটা জাতি তৈরি করবেন, যারা গুনাহ থেকে বাঁচার চেষ্টা করবে। আর যদি গুনাহই হয়ে যায়, আল্লাহর কাছে মাফ চাইয়া তাওবা করে গুনাহকে মাফ করায় নেবে।
সুবহানাল্লাহ। এই জন্য মুসলমান আপনাদের কাছে উদারত আহ্বান থাকবে, আপনারা জিন্দিগিতে যাই করেন না কেন আল্লাহর দরবারে সবসময় তওবা করেন যে আল্লাহ আমি না বুঝে না জেনে গুনাহ করেছি, অন্যায় করেছি, মেহেরবানি করে আমাকে মাফ করে দেন। আর পরিশেষে বলি, আমার এই যুবক ভাইয়েরা এরা প্রতি বৎসরই এইরকম তাফসিরুল কোরআন মাহফিলের আয়োজন করে, মেহেরবানি করে আপনাদের জন্য বিশাল প্যান্ডেল, বিশাল আয়োজন করা হয়েছে। ওলামায়ে কেরামগণ আসবেন দূর দূরান্ত থেকে, ঢাকা থেকে, যাদের আলোচনা শোনার জন্য।